আজকে আমার মিশন হচ্ছে এই টিউবওয়েলটা একদম সুন্দরভাবে ঘেরা। তো আমি বাড়িতে ছিলাম না, দেখেন কিভাবে অগোছালো হয়ে গেছে, মানে ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তো নতুন করে তো আসলে দেওয়া সম্ভব না, তো এটা আবার রিপেয়ার করার চেষ্টা করব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে লেগে গেলাম এই কাজে। কয়েকদিন ধরে আম্মু আমাকে বলতেছে যে বাবা আমার গোসল করতে প্রবলেম হয়, একটু গোসলখানাটা সুন্দরভাবে গুছাই দাও। তো একটু ব্যস্ততার ভিতরে সময় হয়নি, আজকে ফ্রি হলাম যে আজকে আমার মূল উদ্দেশ্য এই টিউবওয়েলটা সুন্দরভাবে গোছগাছ করবো। আর আজকে হচ্ছে পবিত্র জুম্মার দিন, আবার নামাজ পড়তে যাইতে হবে। তো সকাল সকাল উঠেই শুরু করলাম এই যে খোঁড়াখুড়ি। 4টা খুঁটি পুঁতবো, নতুন একটা বাঁশ কাটছি, ঠিক আছে, একটা বাঁশ কাটছি, এখানে বাঁশ পুঁতে সুন্দরভাবে দড়িতে বেঁধে ওই সেম পর্দায় দিব, ঠিক আছে। আর কি ভাবতেছেন যে একটু আগে এক গেটআপ ছিল, এখন আর এক গেটআপ চলে আসছে, তাই না? তো এই বাঁশটা হচ্ছে আমি একদিন আগে কেটে রাখছি, গতকাল কেটে রাখছিলাম। আর আজকে হচ্ছে এটা আমি ঠিক করছি, কারণ গতকাল সময় পাইনি, পার্সেল রেডি করতেছিলাম। তো এই যে বাঁশ খোঁড়াখুড়ির কাজ চলতেছে। টিউবওয়েলটা ঘিরতে হবে, যেহেতু আম্মু বাড়িতে থাকে, ভাবিরা আসে গোসল টোসল করে। আর আমাদের বাড়িতে অবশ্যই একদম ফাঁকা একটা জায়গায়, আপনারা সবাই ভিডিও দেখলেই বুঝতে পারতেছেন যে আশেপাশে কত ফাঁকা। ওই যে হচ্ছে আমার বাড়িটা, অনেক মনোরম পরিবেশ ভাই, কি শান্তি, ঘোরাফেরা করে জানেন না। এত ফাঁকা জায়গা, এত নিরিবিলি, এত ঠান্ডা, মানে শান্তির নীড়, ঠিক আছে। কোটি টাকা দিয়েও কিন্তু এই শান্তি পাওয়া যায় না, কারণ মানুষের কাছে টাকা পয়সা থাকলেই যে সুখ শান্তি পাওয়া যায়, তাদের সুখ শান্তি থাকে এরকম কিন্তু কোনো কথাই নাই। বড় লোকরা যদি টাকা পয়সা পায় সুখী হতো, তাহলে কিন্তু গরিবদের মুখে হাসি থাকতো না, তাই না? শুধু বড় লোকরা হাসতো, গরিবের মুখে হাসি থাকতো না। তো আলহামদুলিল্লাহ আমার যতটুকু আছে আমি অনেক সন্তুষ্ট, জানেন। আমার মনে কোনো আফসোস নাই যে আমার এটা নাই কেন, ওটা নাই কেন। কারণ কি জানেন, আমি সবসময় নিচুর দিকে চিন্তা করি যে আমি, ধরেন আমাদের পোতা পাকা টিনের ঘর, আরও মানুষের তো মাটির ঘর আছে, পোতা পাকা নাই, দেয়ালের ঘর আছে। তো তাদের থেকে তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তাই না? তো এখানে যদি আমি চিন্তা করতাম যে আমার টিনের ঘর, ওই যে পাশের বাসায় ওদের ছাদের ঘর, এতে কিন্তু আমি শান্তি পেতাম না, আমার মনে কষ্ট লাগতো যে আল্লাহ, আমার টিনের ঘর, ওদের ছাদের ঘর, কিন্তু কেন? এটা কিন্তু কখনোই ভাবা যাবে না। আমার কি আছে, তার থেকে নিচের মানুষের দিক লক্ষ্য করতে হবে যে আমার থেকে খারাপ পরিবেশে অনেক মানুষ থাকে। যেমন আমাদের বাড়িতে কিন্তু মাশাআল্লাহ অনেক জায়গা, আমরা ঘুরে ফিরে অনেক শান্তি পাই। আমি দেখছি অনেক চিপা চুপোর ভিতরেও কিন্তু মানুষ বসত করে। অ্যাটাচ ফ্যামিলি, বড় ফ্যামিলিরা মিলে নড়াচড়ার জায়গা থাকে না, একটা ছোট্ট একটা জায়গার ভিতরে সবাই বাস করে। তো তার থেকে তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সব থেকে বড় কথা হচ্ছে সুস্থতায় সকল সুখের মূল। সুস্থ আছি আলহামদুলিল্লাহ, কাজ করে খাইতে পারতেছি। 1000 কোটি টাকা থাকলেও যদি শরীর অসুস্থ থাকে, এর কিন্তু কোনো শান্তি পাওয়া যায় না, তাই না? দেখেন অনেক বড় লোক, অনেক কোটিপতি, তারা কিন্তু কিছু খাইতে পারে না, অনেক কন্ট্রোল করে খায়। আর আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু আছে, আলু ভর্তা দিয়ে খাইতে পারলেও আমরা তৃপ্তি করে অন্তত পেট ভরে খাবারগুলো খাইতে পারি। তো এই যে অবশেষে কথা বলতে বলতে দেখেন খুঁটিগুলো সব পোতা হয়ে গেছে, এখন পর্দাটা সুন্দরভাবে ঠিক করা উচিত, ঠিক করতে হবে। আর আম্মু কিন্তু পাশ থেকে আমাকে হেল্প করতেছিল, ক্যামেরার পিছন দিয়ে আম্মু হচ্ছে আমাকে অ্যাডভাইস দিচ্ছিল যে এটা এইভাবে কর, ওটা ওইভাবে কর, এটা এইভাবে না, এটা এইভাবে না। তো এইভাবে করলাম কমপ্লিট। কাজটা কেমন হয়েছে, ফাইনাল লুকটা অবশ্যই দেখবেন। আর যতটুক যার আছে ততটুক নিয়ে অবশ্যই সন্তুষ্ট থাকা উচিত। আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি, আমার যতটুক আছে। আপনারাও চেষ্টা করবেন, তাহলে দেখবেন মনের ভিতর অনেক শান্তি পাবেন। তো এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যতটুক ছিল ততটুক সুন্দরভাবে একটু গোছগাছ করে নেওয়ার চেষ্টা করছি। যত্ন করে রাখলে মাটির ঘরও সুন্দর লাগে, এটা হচ্ছে সবথেকে বড় কথা।